হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে একটা টেবিল দিয়ে দিয়েছে রিজিয়ন, প্রোডাক্ট আর টোটাল। আমায় জানতে চেয়েছে টোটাল পেন্স দ্যাট আর সোল্ড অনলি ইন দি ইস্ট। এবার প্রশ্নটা হচ্ছে এর জন্য আমাকে কি ইউজ করতে হবে? সাম ইফ, বিকজ এখানে একটা কন্ডিশন আছে। ঠিক আছে, এই ইফ, হোয়াট ইজ দ্য কন্ডিশন? দ্যাট ইজ অনলি ইন দ্য ইস্ট। কন্ডিশনটা কি? যেটা শুধু ইস্টে যে পেনগুলো বিক্রি হয়েছে সেইটা হচ্ছে তোমার কন্ডিশন। ঠিক আছে, যে অনলি ইস্টে যাতে বিক্রি হয়। ওকে, আর এটা আমি কিভাবে বার করব? ইফে কিন্তু ম্যাক্সিমাম একটাই কন্ডিশন থাকতে পারে সাম ইফে, আর তোমার যদি মাল্টিপল কন্ডিশনস লাগে দেন ইউ হ্যাভ টু ইউজ সাম ইফস। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এনিওয়েজ, তো টোটাল নাম্বার অফ পেন সোল্ড অনলি ইন দ্য ইস্ট যদি আমায় জানতে হয়, তো সবার আগে আমি কী করতে হবে? কিছু না, ফর্মুলাটা দেখে আর দেখে বোঝো। তো আমার দুটো জিনিস পাবো। আমাকে এক তো প্রথমে এই কলমটাকে সিলেক্ট করতে হবে, দেন এই কলমটাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, মানে আমি এটা কীভাবে লিখবো দেখো, সাম ইফ। ঠিক আছে, প্রথমে আমাকে এই রিজিয়নটাকে সল্ভ করতে হবে, বিকজ আমার ইস্ট, আমি তো এই রিজিয়ন ছাড়া মানে এই কলমেই তো ইস্টটা আছে, তো আমার এই কলমটাকে আগে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো তাহলে কলমটা কোথা থেকে শুরু হচ্ছে? A2 থেকে শুরু হচ্ছে, A5 গিয়ে শেষ হচ্ছে। তাহলে A2 ইজ টু A5। এবার আমার সাম ইফে তো কিছু একটা সাম করতে হবে, তো সাম যেটা করবো সেটা কন্ডিশনের পরে আমরা লিখি, এইখানটা করে লিখি। এখানে যেটা লিখি সেই যে কলমটা লিখি সেটাই সাম অ্যাকচুয়ালি হয়। এনিওয়েজ, তো এখানে এবার আমার কন্ডিশন লিখতে হবে। কন্ডিশন কি? যাতে শুধু ইস্টে হয়। তো ইস্টে যেগুলো আছে সেগুলোই আমায় দেখতে হবে, তাহলে আমি এখানে ইস্ট বলে লিখলাম, অসুবিধা নেই। এবার আমার সাম কোথায় করতে হবে? এই টোটাল এই কলমটায় সাম করতে হবে। এটা শুরু হচ্ছে C2 থেকে এবং শেষ হচ্ছে C5-এ, লাইক দিস, C2 ইজ টু C5। এটা হলো। কিন্তু এখানে একটা সমস্যা কি, এখানে কিন্তু তোমার ইস্ট তুমি বলেছো ঠিক আছে, তাহলে ও বেসিক্যালি কিন্তু পেন এবং পেন্সিল বোথ বার দিয়ে দেবে, যেটা তোমার ইস্টে তৈরি হচ্ছে, মানে তোমার এইটাও আসবে, এইটাও আসবে। এবার তুমি তো এটা চাও না ভাই, তুমি তো শুধু পেন দ্যাট আর সোল্ড অনলি ইন দ্য ইস্ট চাও, রাইট? তো তাহলে তোমাকে অবভিয়াসলি যেটা পেন্সিল, যেটা তোমার এক্সট্রা অ্যাড হয়ে গেছে, সেটাকে তো তোমার সরাতে হবে। তো তার জন্য মাইনাস করতে হবে, দিয়ে আবার সাম ইফ লেখো, সাম ইফ লেখো, দিয়ে আবার তোমার অবভিয়াসলি ইস্ট তো লাগবেই, তার জন্য আমার এই কলমটাকে তো সিলেক্ট করতেই হবে, রাইট? তাহলে A2 থেকে A5 তো আমার লাগবেই। আর অবভিয়াসলি আমাকে যেখানে পেন্সিল আছে পেন্সিলটাকে সরিয়ে দিতে হবে। তো তাহলে আমি এখানে কি লিখছি? পেন্সিল। ওকে, পেন্সিল থাকলে তো হবে না, আমার শুধু পেন চাই, কমা দিয়ে। এবার অবভিয়াসলি একটা সাম করার তো একটা কলম লাগবে, অবভিয়াসলি আমি টোটালটাকেই সাম করব। সো তাহলে এখানে C2 ইজ টু C5 এরকম ভাবে লিখে দেবো, right? So this is the formula: total pens that are sold only in the east. ওকে, জিনিসটা বোঝা গেল। সাম ইফে আপনি ম্যাক্সিমাম একটাই কন্ডিশন দিতে পারবেন, তার বেশি কিন্তু দিতে পারা যাবে না। ঠিক আছে, আচ্ছা, এবার ধরো আমি যদি এরকম কোয়েশ্চেন করি, এখান থেকে আরেকটা কোয়েশ্চেন তৈরি করা যায়, সেটা হচ্ছে যে টোটাল নাম্বার অফ পেন্সিলস দ্যাট আর সোল্ড ইন দ্য ইস্ট, তখন কি করবে? এই পেন্সিলস ইন দ্য ওয়েস্ট সোল্ড ইন ওয়েস্ট, তাহলে কি করবে? তো সবার আগে এখানে আমাদের কন্ডিশন কি? ওয়েস্টে যেগুলো সোল্ড হয়েছে সেটা। তো আমাদের এখানেও সেই সাম ইফই করতে হবে। তো আমি এখানে প্রথমে লিখলাম সাম ইফ। এবার এই ওয়েস্ট আমি কোন কলমে পাবো? এই কলমে পাবো, রাইট? তাহলে আমাকে আগে এই A2 থেকে A5 অবধি যেতে হবে, A2 ইজ টু A5। এবার এখানে একটা কন্ডিশন দিতে হবে। কন্ডিশনটা কি? আমার কি চাই? ওয়েস্টে যেগুলো বিক্রি হয়েছে সেগুলো চাই। তো তাহলে আমার ওয়েস্ট লাগবে, তাহলে আমি এখানে লিখে দিলাম ওয়েস্ট বলে, ডবল ইনভার্টেডের মধ্যে। আচ্ছা, এরপর আমাকে সাম করার জন্য আমাকে একটা রেঞ্জ দিতে হবে, যে রেঞ্জে আমি অ্যাডিশনটা করবো। সাম ইফের যে এই সামটা, এটা থার্ড যে পার্টটায় তুমি দেবে, থার্ড যে রেঞ্জটা দেবে সেইটার জন্য তোমার সাম লাগে। তো আমরা কোথায় সামটা করব? এই কলমের সামটা করব। এটা শুরু হচ্ছে C2 থেকে এবং শেষ হচ্ছে C5-এ, তাহলে আমি এখানে লিখবো C2 ইজ টু C5। এবার এইটুকু যদি আমরা করি, তাহলে এখানে কিন্তু তোমার এই কলমটাও সিলেক্ট হবে এবং এই কলমটাও সিলেক্ট হবে। এই দুটোকে আমি মুছে দিচ্ছি, কারণ পেন এবং পেন্সিল দুটোই হয়ে যাচ্ছে, বিকজ পেনও একটা ওয়েস্টে বিক্রি হয়েছে, সেটা সিলেক্ট হবে, পেন্সিলও একটা। ও সরি, এখানে তো যাই হোক, এনিওয়েজ, এরকম করলে পেন এবং পেন্সিল আমি ধরে নিচ্ছি যে দুটোই আছে, রাইট? তো আমি ধরে নিচ্ছি দিস ইজ নাথিং বাট পেন্সিল। ওকে, দিস ইজ নাথিং বাট আ পেন্সিল। ওকে, তো এবার একটা পেন্সিলও আছে, এবার আমার তো পেন্সিল লাগবে, এই সরি, একটা পেনও আছে এবং একটা পেন্সিল আছে, বাট আমার তো পেন্সিল লাগবে, পেন লাগবে না। তো পেনটাকে মাইনাস করতে হবে, তাহলে আমি কি করব? আবার সেই মাইনাস সাম ইফ করবো। এবার এখানে আমি কন্ডিশন কি হবে?
যে আমাকে আগে পেন্সিলটাকে সিলেক্ট করতে হবে এবং তারপর সেটাকে সরিয়ে দিতে হবে। এবার পেন্সিল সিলেক্ট করার জন্য আগেই রিজিয়ন ট্যাপেলটাকে কলমটাকে সিলেক্ট করতে হবে। রিজিয়ন শুরু হয় A2 থেকে A5 অবধি। সেমভাবে লিখবো A2:A5। এবার আমার কন্ডিশন কি, কোনটাকে ধরতে হবে? পেন্সিলটাকে ধরতে হবে, রাইট? সরি, পেনটাকে ধরতে হবে, বিকজ পেনটাকে আমার সরাতে হবে। তো এখানে আমি কি লিখবো? এখানে আমি পেন বলে লিখে দেবো। এবং এরপর এখানে আমাদের কি হবে, একটা সাম করার একটা কলম লাগবে। সো দিস ইজ দ্য সামিং কলম। সো এখানে C2:C5 দিয়ে দাও, তাহলে আমাদের হয়ে যাবে। Okay, so that's how you can solve this.